আর বন্ধু, চরিত্রহীন লম্পট হয়ে দিন রাত নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, বেহায়া বেপর্দা কোনো নারীর পিছনে ঘুরে, ছবিতে হোক আর বাস্তবে হোক, যে চরিত্রহীন লম্পট তার জীবন শেষ করে দিছে, খোদার কসম, আল্লাহর ওয়াদা আছে, ওই খবিস ও চিরেই তার জন্য বিবি মিলবে আরেকটা খবিস। আর সেদিন মনে থাকবে, মনে রাখবেন প্রিয় ছেলে, মনে রাখো, সেদিন তোমার সংসার হবে জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। এজন্য নারী দুধারী, নারী এমন তরবারি যে তরবারি দুই দিকে ধার। নারী যদি চরিত্রবান হয়, নেককার হয়, পবিত্র হয়, সতীসাধ্যী হয়, পর্দানসীন হয়, সে নারী জান্নাত, সে নারীর সংসার জান্নাতের সুখ। আর নারী যদি চরিত্রহীন হয়, বেহায়া হয়, বেপর্দা হয়, চরিত্রহীন অসভ্য হয়, খোদার কসম, ওই নারী তোমার জীবনের জন্য জাহান্নামের আগুন টুকরো। এই জন্য তুমি মনে রাখো বন্ধু, আজকের এই চরিত্রহীনতা আগামী দিনে তোমাকে এর সুদ দিতে হবে। এটা স্পষ্ট আছে কিতাবে, আমার কাছে আরবি কিতাব আছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আয-জিনা কারজুন, জিনা ব্যভিচার, বিবাহ বহির্ভূত নারীর সাথে, মেয়ের সাথে যে কোনো রকমের সম্পর্ককে জিনা বলে। জিনা ব্যভিচার শুধু লজ্জাস্থানের জিনা না, বিবাহ বহির্ভূত। হাসো, হাসলে ভালো, কারণ কিছুটা প্রতিবন্ধী যারা হয় তারা হাসে, যাদের মানসিক সমস্যা, ব্রেনে ডিস্টার্ব, সে গুনাহের কথা বললেও তার হাসি আসে, যে আমারই তো কইতেছে, তখন সে বুঝে যে আমি অসভ্যরই তো কইতেছি। বুঝেন না? এর যখন এটা বুঝাই যায় যে সে যে কিছুটা প্রতিবন্ধী, এটা তখন বোঝা যায়। বুঝছেন? তো এই জন্য বললাম যে এইটা আয-জিনা কারজুন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বিবাহ বহির্ভূত নারীর সাথে যে কোনো রকমের সম্পর্ক, যে কোনো রকমের কথা বলা, চোখে দেখা, ছুঁয়ে দেখা, তার সাথে চলা, তার সাথে দিনের পর দিন রাত সম্পর্ক রাখা, পার্কে, রেস্তোরাঁয়, বিনোদন কেন্দ্রে তাকে নিয়ে ঘুরতে যাওয়া ইত্যাদি, যেই কোনো রকমের, বলে না আমি ধরিও নাই, ছুঁইও নাই, শুধু কথা বলতাম, এটাও জিনা, এও ব্যভিচারী, এও খবিস। আর আল্লাহর ওয়াদা, ইমাম শাফিঈ বলছে এটা একটা করজ, জিনা একটি করজ, করজ ঋণ, তোমাকে সেই ঋণ শোধ দিতে হবে। ব্যভিচার একটি কর্জ, এটা ঋণ, এটা শোধ দিতে হবে। তিনি বলছে তোমাকে এটার শোধ দিতে হবে, তোমার এই চরিত্রহীনতার শোধ, তোমার এই লম্পটের শোধ, সারা রাত নারী ছবি, উলঙ্গ দৃশ্য দেখার শোধ দিতে হবে। এটা মনের একটা ছেলে হলো যদি কেউ বুঝে থাকো তো মনে রাখো, এর শোধ দিতে হবে তুমি। অচিরেই তোমার জীবনে একটা খবিস মিলবে, সেই খবিস তোমার জীবনটা তখন জাহান্নামের টুকরা বানায় ফেলবে। বেপর্দা নারীর হাসি হাসি না, এটা আগুন। নর্তকীর হাসি হাসি না, ওটা মূলত আগুন। বেহায়া কন্যার প্রেমের কথা, এগুলো মূলত সুন্দর কোনো শব্দ না, এগুলো আগুনের গোলা, এগুলো আগুনের গোলা। এটা শোধ দিতে হবে নিজের জীবনে, তখন ধুকে ধুকে মরব। রাস্তার বেড়ি দেখুন আর মোবাইলের নারী দেখা, আর নিজের বউ 6 নম্বর হওয়া, 3 নম্বর বেড়ি হওয়া, হ্যাঁ অনেকটা ডিফারেন্স। ওই মানুষের জীবনে আর কোনোদিন সুখ মেলে না যে একটা চরিত্রহীন নারী পায়, অসৎ নারী, অসৎ নারী। আপনারা যদি নাও জানেন, আমরা তো জানি, কারণ আমরা যে হুজুর মানুষ, আমগোর কাছে তো হাজারো মানুষ, শত শত মানুষ নিজের ব্যক্তি জীবনের বহু কথা বলে, দোয়া চায়, তা আমরা তো শুনি।
কি বলে কি বলে? বাহিরের মানুষ তো মনে করে হাসতেছে। স্বামী স্ত্রী একই ভক্সি গাড়ি দিয়া যায়, প্রতিদিন একই অফিসে অফিস করে, আবার সন্ধ্যা হলে ফিরে, একই ভবনে থাকে 3 বছর 7 বছর 5 বছর। পৃথিবী জানে তারা স্বামী স্ত্রী, কিন্তু পরিষ্কার পুরুষের বক্তব্য হলো, না হুজুর, আজকে 7 বছর আমরা মূলত বিচ্ছিন্ন, কিন্তু লজ্জায় কাউকে বুঝতে দেই না, একসাথেই বের হই, একসাথেই ঘরে ঢুকি, আলাদা থাকি। হ্যাঁ, স্বামী এক জায়গায়, স্ত্রী এক জায়গায়। স্বামী ছাদে বইয়া গিটার বাজায়, বিড়ি আর সিগারেট খায় আর গান গায়। আমি তো দেখছি দিনের পর দিন বেচারা গান গায়, সারা রাত গিটার বাজায় আর একটা একটা করে সিগারেট খায় আর গান গায়। গানও মাশাআল্লাহ, গানও না, গানের জাতও না, না কিচ্ছু না, মানে এটা কোনো সুরও নাই, সুরের জাতও নাই, বে বে করে, বে বে। আহা, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। প্রিয় যুবক, চরিত্রহীন হয়েও না, তোমার জীবন দিয়ে এটার খেসারত দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শারীরিকভাবে অনেক আঘাত করছে, গলার মধ্যে গামছা লাগায়া বহুবার কাবাগরের সীমানার থেকে নবীজিকে বের করে দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা দিছে, তো উটের পচা নারী ভুঁড়ি নবীজির পিঠে চাপায় দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধাক্কা দিছে, ছোট ছোট পাথরের কঙ্কর নবীজির কপালের দিকে মারছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কয়জন সাহাবী কালেমা গ্রহণ করছেন, তাদের প্রত্যেককে মক্কার কাফেররা নির্মম নির্যাতন করছে, জুলুম অত্যাচার করছে। হজরতে বেলাল, হজরতে খাব্বাব, হজরতে খুবাইব, হজরতে আম্মার, হজরতে ইয়াসের, হজরতে সুমাইয়া, হজরতে জানিরা, এরকম সাহাবীরা খুব মজলুম হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, অনেক বেশি নির্যাতন কষ্ট সহ্য করছেন। আমরা কিতাবে পড়ছি হজরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম যুগে যিনি কালেমা গ্রহণ করছিলেন, তো ওনাকে পরবর্তীতে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিজ্ঞেস করছিল যে, খাব্বাব, ইসলামের প্রথম যুগে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কি পরিমাণ জুলুম অত্যাচার সহ্য করেছো, এটা একটু শোনাও। তখন হজরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদর সরাইয়া আমিরুল মুমিনিন হজরত ওমরকে নিজের 2 পাশের কোমর দেখাইলেন। হজরত ওমর দেখলেন কোমরের 2 পাশে এক টুকরা গোশত নাই, হাড্ডিটা ছাড়া। তো হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত খাব্বাবকে জড়ায় ধরে বললেন, খাব্বাব, কি হয়েছিল তোমার? তো তিনি বললেন যে, আমার মনিব, আমি ছিলাম গোলাম, কৃতদাস, আমি কামারের দোকানে আমার মনিবের কাজ করতাম। তো যেদিন আমার মনিব শুনছে আমি কালেমা গ্রহণ করছি, তো সেদিন এই গরম কয়লা, উত্তপ্ত লাল কয়লার মধ্যে আমার মনিব আমার 2 পাশের কোমর এমনভাবে চাপ দিয়ে ধরে রাখছে যে গোশতগুলো পুড়ে খসে খসে পড়ে গেছে। এজন্য আর কোনোদিন আমার এই 2 পাশের কোমরে গোশত আর হয় নাই। এইভাবে সাহাবীরা জুলুম নির্যাতন সহ্য করছে। তাইলে শারীরিকভাবে মানসিকভাবে ভীষণ জুলুম অত্যাচার হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের উপর। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলার একটা আদেশ ছিল, ফাস্তাকিম কামা উমিরতা। নবীজিকে আল্লাহ বলছেন, আপনাকে যে আদেশ করা হয়েছে কালেমার প্রচার প্রসার, ইসলামের দাওয়াত, আপনি পূর্ণ ইস্তেকামাত, দৃঢ়তার সাথে, মজবুতির সাথে এই কাজে লেগে থাকেন। আল্লাহ তাআলা বলছে, কোনোভাবে এক চুলো আপনি এই কাজ থেকে পিছপা হবেন না। আপনার মেহনত, আপনার জিম্মাদারি আপনি করতে থাকেন, করতে থাকেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য কিতাবে আছে যে মক্কার কুরাইশদেরকে একদিন বলছিলেন, মক্কাবাসী, ওয়াল্লাহি লাউ ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাদিহি দাওয়া লান আতরুকাহা হাত্তা উনাফিজাহা আও আমুতা ইলাল্লাহ। বলছে আল্লাহর কসম মক্কাবাসী, যদি তোমরা আমার ডান হাতে সূর্য এনে দাও, বাম হাতে যদি চাঁদ এনে দাও, আর বিনিময়ে যদি বলো আমাকে কালেমার দাওয়াত ছেড়ে দিতে, আল্লাহর কসম আমি এটা ছাড়ব না। চাঁদ সূর্য এনে দিলেও আমি ছাড়ব না। তার মানে কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর প্রলোভনে আমি ইমানের দাওয়াত ছাড়ব না। আমি আমার এই ফিকির, আমার এই মেহনত, আমার এই জিম্মাদারি আমি ছেড়ে দেব না। হাত্তা উনাফিজাহা, হয়তো এটা জমিনে বাস্তবায়ন হবে, অথবা আও আমুতা ইলাল্লাহ, আমি মৃত্যুবরণ করে শহীদ হয়ে আমার আল্লাহর কাছেই ফিরে যাব। এর বিকল্প কোনো সুরত আমার কাছে নাই। সমঝোতার, আপোষের কোনো সুরত নেই, সুরত নেই। হক বাতিলের ঐক্য হয় না, গোমরা আর ইমানদারের মাঝে ঐক্য হয় না। আমাদেরও বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলে মানুষ, যে ঐক্যবদ্ধতার অনেক কিছু বলে, কিন্তু সব কিছু বলে দুনিয়াবি বর্তমান পৃথিবীর আধুনিক গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে। এই জন্য আমাদের ঐক্যের ভিত্তি গণতান্ত্রিক ভিত্তিতে না, ঐক্যের ভিত্তি হবে ইমান আকীদার ভিত্তিতে। এটা জরুরি। এখানেই দৃষ্টি, যত কথাই বলুক আম করে যে হুজুররা ঐক্য চায় না, ঐক্য করে না, এগুলো শুনতে পারবে, বলতে পারবেন, কিন্তু লাভ হবে না। ঈমান এবং আকীদার বিচ্যুতি যার সাথে, তার সাথে ঐক্য হয় না, তার সাথে ঐক্য হয় না। যার সাথে আমার বিশ্বাসের প্রশ্নে দ্বন্দ্ব, যার সাথে আমার ঈমানের প্রশ্নেই দ্বন্দ্ব, তার সাথে আমার ঐক্য হবে কিভাবে? কিভাবে হবে? এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা জানেনও এটা, মক্কার কাফেররা নবীজিকে প্রস্তাব দিছিল যে মুহাম্মদ কিছু সময় তুমি আমগো দেবতার পূজা করো, কিছু সময় আমরা তোমার আল্লাহর ইবাদত করি। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন না, বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফের সম্প্রদায়, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আবার আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। কাজেই এখানে বিশ্বাসের বিষয়। আমি আল্লাহকে মানি, তোমরা কুফরিকে, মূর্তিকে মানো। তাহলে এখানে মৌলিক ভিত্তিতে দ্বন্দ্ব, তাহলে তোমার সাথে আমাদের ঐক্য হবে কেন? এই জন্য ঐক্যের ভিত্তি ঈমান, ঐক্যের ভিত্তি কোরআন। আমাদের খতিব আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, এই কথাটা তিনি বহুবার বারবার বলে, এখনো বলে উনি, যে আল্লাহ তাআলা বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে বলছে। কিন্তু এই বিহাবলিল্লাহ উনি বলেন যে কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকতে বলছে সেইটা বলেন না কেন? সেটা তো আল্লাহ বলে দিছে। কোন একটি দলের সাথে সবাই ঐক্যবদ্ধ হন, এইটা তো আল্লাহ বলে নাই। পরিচিত কোন একজন ব্যক্তির সাথে সবাই ঐক্যবদ্ধ হন, এইটা তো বলে নাই কোরআন। বিহাবলিল্লাহ মানে তো হইল যখন যেই দেশে যেই দল আছে এর মধ্যে থেকে একটা ছাইয়া, এটার লগে সবাই একমত হন, এটা না। সর্বযুগে সর্বকালে সকলকে ঐক্যবদ্ধ থাকার একটি মূল নীতি আল্লাহ বলছেন বিহাবলিল্লাহ, আল্লাহর রশি। এই আল্লাহর রশিটা কি? বাংলাদেশের চলমান কোন দল? কি মনে করে? বাংলাদেশের কোন পরিচিত ব্যক্তি? বিহাবলিল্লাহ, আল্লাহর রশিতে ঐক্যবদ্ধ হও। তাহলে আল্লাহর রশিটা কি? সরাসরি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এটা তাফসিরে স্পষ্ট বলে দিয়েছেন, হাবলুল্লাহ
হুয়াল কোরআন। আল্লাহর রশি হলো কোরআন। আল মামদুদু মিনাস সামাই ইলাল আরদ, সাত আসমানের ঊর্ধ্ব থেকে সাতবক জমিন পর্যন্ত বিস্তৃত যে কোরআন, যে দ্বীন, এই কোরআনের ভিত্তিতে ঐক্যমত। কোরআন যেটাকে হক বলে সেটাতে তুমি একমত থাকো, কোরআন যেটাকে বাতিল বলে সেটাকে তুমি বাতিলই মনে করো, কোরআন যেটাকে জায়েজ বলে সেটাকেই তুমি জায়েজ মনে করো, কোরআন যেটাকে হারাম বলে সেটাকেই তুমি হারাম বলো। পৃথিবী আধুনিক হইতে হইতে আরো ডেভেলপ করতে করতে যদি সুদকে একেবারে শব্দটা বুলাইয়া যদি ইন্টারেস্ট নাম দিয়া আরো সুন্দর করেও সাজাইয়া টাজাইয়াও দেয়, তারপরেও আল্লাহর কোরআন যেটা হারাম বলছে এটা হারাম, হারামই, এটা হারাম। অতএব এরকম প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আজকে আমরা অনেক সময় এটা বুঝি না, কথার প্রসঙ্গে বললাম আর কি, আমরা অনেক সময় এটা বুঝতে চেষ্টা করি না। আমরা মনে করি যে যেভাবে আছে চলো ঐক্যবদ্ধ থাকো। কেমন ঐক্যবদ্ধ থাকবো? প্রত্যেকে প্রত্যেকের মতো থাকবে, সবাই আবার ঐক্যবদ্ধ থাকবো, তো সংশোধন করবে কি? সংশোধনটা হবে কি তাইলে? সংশোধন করবে কি তাইলে? যার মতো, যার দাড়ি নাই তাকে তার মধ্যে থাকতে দাও, যার দাড়ি আছে তাকে তার অবস্থায় থাকতে দাও, ঐক্য থাকো, তো সংশোধন করবে কি? কথা বোঝেন না? যে দাঁড়াইয়া মুতে তারে দাঁড়াইয়া মুততে দাও, যে বইয়া মুতে তারে বইয়া মুততে দাও, দুজনে ঐক্যবদ্ধ থাকো, তো ঠিক করবো কি? তা বুঝছেন নি? ঠিক করবে কি তাইলে? তো দিন কি তাইলে? যারা সুদ খায় তাদেরকে সুদে খাইতে দাও, যারা এমনি হালাল খাইতে চায় তাদেরকে হালালই খাইতে দাও, ঐক্যবদ্ধ থাকো, তো কি হইল? যে নারী বেপর্দা চলতে চায় তাকে বেপর্দাই চলতে দাও, যে পর্দানসীন চলতে চায় তাকে পর্দানসীনই চলতে দাও, তবু ঐক্যবদ্ধ থাকো। তো ঐক্যবদ্ধ থাকতে বলছে এখানে, এটা নিয়ে ঐক্যবদ্ধতার অর্থ, এইটা মনে রাখতে হবে। ঐক্যবদ্ধ মানে আল্লাহর কোরআন যখন কেউ মেনে নেয়, এবার যে কয়জন এরাই ঐক্যবদ্ধ। কথা বুঝেন নাই? কোরআন যেটাকে হালাল বলছে এটাই হালাল, কোরআন যেটাকে হারাম বলছে এটাই হারাম। ইসলাম যেটার অনুমোদন দিয়েছে, পৃথিবী যদি উলট পালট হইয়া যায়, আধুনিকতা যদি কায়িত হইয়া যায়, শীত হইয়া যায়, তারপরও ইসলাম যেটা বলেছে, কোরআন যেটা বলেছে, আমি এটার উপরে একমত, আমি এটাই মানি, এটাই ঐক্যবদ্ধ, এটাই ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধতার ভিত্তি আল্লাহর কোরআন। হাবলুল্লাহ হুয়াল কোরআন। আল্লাহর নবী যেটা ব্যাখ্যা করে দিয়েছেন, তো কোরআনের ব্যাখ্যা নবীজির চাইতে উত্তম বেশি কে বুঝছে? বলেন না কেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে কোরআন বেশি বুঝছে কে? কেউ? তাহলে উনার ব্যাখ্যার চাইতে সঠিক উত্তম ব্যাখ্যা আর কারো ব্যাখ্যা হইতে পারে? হইতে পারে। এই জন্য এটা প্রসঙ্গক্রমে ঐক্যবদ্ধই। আপনি তখনই ঐক্যবদ্ধ যখন আপনি পুরা কোরআন মানেন। আর যে কোরআন মানে না, আল্লাহর দ্বীন মানে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মানে না, সে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে সে বিচ্ছিন্ন, সে বিচ্ছিন্ন। তো তারে তার হারামের উপরে রাইখা, তারে তার গুনার উপরে রাইখা, তারে তার ভুল আকীদার উপরে রাইখা, তারে তার ভুল বিশ্বাসের উপরে রাইখা আমি ঐক্যবদ্ধ হইলে এটা কখনোই ঐক্যবদ্ধতা নয়, বরং এটা দ্বীনকে বিলীন করে দেওয়া, মিটিয়ে দেওয়া। এই ঐক্যবদ্ধতা আল্লাহ বলেও নাই, আল্লাহ চায়ও না, আল্লাহ তাআলা চায় না। এটা মনে রাখবেন, যেদূর বুঝছেন বুঝছেন, বাকি এটা মনে রাখেন, এটা বুঝেন। ওই মোবাইলে লিখে দিলে হয় না, হুজুরদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই, বাকিরা সবাই একবারে ঐক্যবদ্ধ হইয়া এক প্লেটে ভাত খায়, সবাই একবারে বড় 3000 মাইল লম্বা প্লেটে ভাত খায় সবাই, বুঝেন নাই? আমরাই শুধু ঐক্যবদ্ধ নাই, একবার বাকিরা
ওই আওয়ামী লীগ বিএনপি মিল্লা বাকিরা সবাই একেবারে ঐক্যবদ্ধ। কই ঐক্যবদ্ধ? বাকি বাংলাদেশে আর মতানৈক্যতা নাই। কথা বলেন না কেন? জেনারেল মানুষদের মধ্যে মতানৈক্য নাই। তো এই বাংলাদেশে জেনারেল শিক্ষিতদের দল পার্টির অভাব পড়ছিনি তো এতুডিকা এত কথা কেন? যাই হোক, এজন্য সোজা হিসাব, ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ। কিভাবে ঐক্যবদ্ধ? ওলামায়ে কেরামের মধ্যে যেই ব্যক্তি, যেই আলেমরা আল্লাহর কোরআন মানে, দিন মানে, হক এবং হালালের উপরে টিকে আছে, এরাই ঐক্যবদ্ধ। বাকিরা ঐক্যবদ্ধ হচ্ছে না, এটা ইনাদের দোষ না। যে কোরআন মানে না, যে হক মানে না, যে বাতিল ছাড়ে না, সে ঐক্যবদ্ধ হচ্ছে না কেন? এটা তার ত্রুটি, এটা ওলামায়ে কেরামের ত্রুটি হইতে পারে না। আমি ঐক্যবদ্ধ, আমি কোরআনের সাথে, মনে করেন মানে আপনি আমার লগে ঐক্যবদ্ধ হচ্ছেন না, এই কারণে যেটা আপনি হক মানেন না। তো তাইলে এটা আমি কেমন ঐক্যবদ্ধ হমু? আমি বুঝি আমার দিন বিসর্জন দিয়া, আখিরাত বিসর্জন দিয়ে আমনের লগে আমি ঐক্যবদ্ধ মুজে বাবা যেমনে মন চায় এমনি চলেন, তবে ঐক্যবদ্ধ থাকেন। জি না, এটা হবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই যে বর্তমানে দাওয়াত ও তাবলীগের মধ্যে যে বিচ্ছিন্ন শক্তিটা, সাদ নামের একজন ভণ্ড ব্যক্তি, যে তার কিছু গুন্ডা অনুসারী নিয়া আপনার ইচ্ছা করে পরিকল্পিতভাবে দুশ্মনের এজেন্ডা বাস্তবায়নের জন্য যে তার অনুসারীদেরকে নিয়ে ওলামায়ে কেরামের বিরোধিতায় দাঁড়াইছে। এখন সাংবাদিকরা অথবা জেনারেল শিক্ষিতরা যতই বলুক যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান, এক হয়ে যান, না, এক হবে না, তো কোনোদিনও না, এক হবে না। কারণ আমাদের স্পষ্ট বক্তব্য হলো সাদের আকীদা, কথাবার্তা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। তাহলে সে একটি ভ্রান্ত আকীদার লোক, সে একটি গোমরাহ ব্যক্তি। তাহলে আমি তার লগে ঐক্য হমু কেমনে? কিভাবে ঐক্য হমু আমি? সে বলতেছে মুসা আলাইহিস সালাম সম্পূর্ণ নিজের ইচ্ছায় তুর পাহাড়ে গেছেন, যার কারণে উনার উম্মত, উনার কওম গোমরাহ হয়ে গেছে। অথচ মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডেকে নিছেন। তো এরকম অসংখ্য বিষয় উলামায়ে কেরামের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষোদ্গার করে, কোরআন সুন্নাহর বরখেলাফ কথা বলে। এখন আপনি আমার যতই পিঠে হাত বুলান যে এক হইয়া যান, কিটা দিয়ে এক হইতাম আমি? কি দিয়ে এক হব বলেন? কাদিয়ানির সাথে আমি কি দিয়ে এক হইতাম? কথা বুঝেন নাই আমার? কাদিয়ানি যারা, তারা কোনোভাবেই আপনার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখেরি নবী মানে না। তারা মনে করে এর পরে তাদের ওই ভণ্ড গোলাম আহমদ কাদিয়ানি, ওই বাটফার, এই বাটফারে নাকি নবী। তো তাইলে এখন আপনি যদি কোন আপনারা ঐক্যবদ্ধ হইয়া যান, কেমনে ঐক্যবদ্ধ হইতাম আমি? এটা আমার ইমানের প্রশ্ন না? কথা বলেন, এটা আমার ইমানের প্রশ্ন কিনা? তাহলে এটা তো হবে না, এটা তো হবে না। এই জন্য বললাম আর কি, আল্লাহ তাআলা আগেই বলে দিছে স্পষ্ট, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকো। কোরআনের ভিত্তিতে যেই কোনো দল হোক সেটা আপনার, এটা আমার বিষয় না। কোন একটি দলের সাথে ঐক্যবদ্ধ হও সবাই, এটা কোরআনের এই আয়াতের অর্থ না। কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ হইতে কইছে। অর্থাৎ আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে এখানে আমরা যদি মনে করেন 200 মানুষ এখন বসছি, আমরা যদি সিদ্ধান্ত নেই যে এক চুল কোরআনের খেলাফ আমরা করব না, সুন্নাহর খেলাফ করব না, কোরআন এবং সুন্নাহ যেটাকে হালাল বলছে এটাই হালাল, কোরআন সুন্নাহ যেটাকে হারাম বলছে এটাই হারাম, তাইলে আমরা ঐক্যবদ্ধ। কথা বুঝছেন কিনা বলে? তাইলেই ঐক্যবদ্ধ। তাহলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা মাপকাঠি, একটা মূল নীতি আল্লাহ বলছে কিনা, তো ওইটার মধ্যে আইতেই আমরা, নাইলে কিছুই করার নাই, নাইলে কিছুই কর। হাদিসের মধ্যে আছে, এই প্রসঙ্গটা এই কথাটা বলে শেষ করি। হযরত হুযায়ফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, বিখ্যাত সাহাবী। উনি একদিন বলছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
জীবন চলার পথে যদি কোনোদিন ঈমান ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে আমি যদি আমার সাথে আর কাউকে না পাই, আর কেউ নাই আমার সাথে, আমি একা হয়ে পড়লাম, কেউ আমার সাথে পুরা দিন মানতে রাজি না, যদি কখনো এমন হয় তখন আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, প্রয়োজনে তুমি গাছের গোড়ালি শিকড় কামড়াইয়া ধরে রাখবা, তারপরও একা হলেও দ্বীনের উপরে অটল থাকবে। তো তুমি ঐক্যবদ্ধ, তুমি একজন, ওই তুমি ঐক্যবদ্ধ কিসের ভিত্তিতে? কথা বলেন না কেন? এই জন্য এটা মনে রাখতে যে না আর সম্ভব না, পুরা সমাজ, পুরা দেশ, পুরা মহল্লা টেলিভিশন কিনে লাইছে, আর আমি একজন শেষ এই পুরা 30 ঘর মানুষের মধ্যে আমার এই একটা ঘরে আর টেলিভিশন না কিনা, আর আমি একজন আর কি করব, থাক বাদ দাও, আমিও কিনা লাই। বুঝছেন নি আপনার কথাটা? এটা নি কথা, এটা নি ইসলামের কথা না। প্রয়োজনে তুমি একাই মাটি কামড়াইয়া ধরে রাখবে, তো তুমি ঐক্যবদ্ধ। আরো আশ্চর্য শুনবেন, ইব্রাহিম আলাইহিস সালাম, উনি এই যে ইব্রাহিম নবী, উনি কয়জন? একজন। ওই যে ছেলেটা হাফেজ সাহেব যে পুরস্কার প্রাপ্ত, এই প্রিয় ভাই যে তেলাওয়াত করছে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, হ্যাঁ খুব সুন্দর তেলাওয়াত করছে। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম উনি ব্যক্তিগতভাবে কয়জন? একজন। কিন্তু কোরআন শরীফে স্পষ্ট আছে, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান, ইব্রাহিম ছিল একটি জাতি, ইব্রাহিম একাই একটি উম্মত। অর্থাৎ আল্লাহর দ্বীন যখন সে পূর্ণ মেনে নিছে, তো ইনি একাই শক্তি, তিনি একাই ঐক্যবদ্ধ, তিনি একাই একটি জাতির প্রতিবিম্ব, প্রতীচ্য। এই জন্য এটা মনে রাখতে হবে, পুরা দিন কোন অবস্থাতেই পৃথিবীর সবাই যদি আল্লাহর দ্বীন ছেড়ে দেয়, তবুও আমি ছাড়বো না, এই ব্যক্তি ঐক্যবদ্ধ। এবার বাকিরা ধীরে ধীরে এখানে এসে ঐক্যবদ্ধ হইতে হবে, ধীরে ধীরে। না, আমি এক চুলো আমার কালেমার দাওয়াত থেকে বিচ্যুত হব না। কোনো প্রলোভনে নবীজি আপোষ করে নাই, সমঝোতা করে নাই, বরং তিনি বলছেন আমি একা হই, কিন্তু আমি একাই আমার আল্লাহর কালেমার দাওয়াত দিতেই থাকব। 10 বছর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করছেন। নবীজির বয়স তখন 50। তার 5 দিন পরে বা 7 দিন পরে নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করছেন। এই নবুয়তের 10ম বছর নবীজির দুইজন আপনজন ইন্তেকাল করছেন। একজন বাহিরে নবীজিকে আগলাইয়া রাখতেন আবু তালেব, আর আরেকজন ঘরে আদর সোহাগ ভালোবাসা দিয়ে আগলাইয়া রাখতেন তিনি প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রসঙ্গক্রমে নওজোয়ান ছেলেরা এটা মনে রাখো বাপ, এক নারী এবং নারীর প্রতি আসক্তি, এইটা তো একটা মৌলিক মানুষের স্বভাবজাত বিষয়, যে মানুষের অস্তিত্বের ভিতরে আল্লাহ তাআলা এটা দিয়েছেন। কিন্তু সেইটা কেউ যদি নেককার স্ত্রীর জন্য অপেক্ষা করে আর আল্লাহর কাছে দোয়া করে, আর নেককার স্ত্রী, চরিত্রবান স্ত্রী মিলে, আল্লাহর কসম, তো পৃথিবীতেই তার ঘরে, তার জীবনে জান্নাতের সুখ বিরাজ করে। আর বন্ধু চরিত্রহীন লম্পট হয়ে দিন রাত নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, বেহায়া বেপর্দা কোনো নারীর পিছনে ঘুরে, ছবিতে হোক আর বাস্তবে হোক, যে চরিত্রহীন লম্পট তার জীবন শেষ করে দিছে, খোদার কসম আল্লাহর ওয়াদা আছে, ওই খবিস ও চিরেই তার জন্য বিবি মিলবে আরেকটা খবিস। আর সেদিন মনে থাকবে, মনে রাখবেন প্রিয় ছেলে, মনে রাখো, সেদিন তোমার সংসার হবে জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। এজন্য নারী দুধারী, নারী এমন তরবারি যে তরবারি 2 দিকে ধার। নারী যদি
চরিত্রবান হয়, নেককার হয়, পবিত্র হয়, সতীসাধ্যী হয়, পর্দানসীন হয়, সে নারী জান্নাত, সে নারীর সংসার জান্নাতের সুখ। আর নারী যদি চরিত্রহীন হয়, বেহায়া হয়, বেপর্দা হয়, চরিত্রহীন অসভ্য হয়, খোদার কসম ওই নারী তোমার জীবনের জন্য জাহান্নামের আগুন টুকরো। এই জন্য তুমি মনে রাখো বন্ধু, আজকের এই চরিত্রহীনতা আগামী দিনে তোমাকে এর সুদ দিতে হবে। এটা স্পষ্ট আছে কিতাবে। আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আজ জিনা কারজুন, জিনা ব্যভিচার, বিবাহ বহির্ভূত নারীর সাথে, মেয়ের সাথে যে কোনো রকমের সম্পর্ককে জিনা বলে। জিনা ব্যভিচার শুধু লজ্জাস্থানের জিনা না, বিবাহ বহির্ভূত। হাসো, হাসলে ভালো, কারণ কিছুটা প্রতিবন্ধী যারা হয় তারা হাসে, যাদের মানসিক সমস্যা, ব্রেনে ডিস্টার্ব, সে গুনাহের কথা বললেও তার হাসি আসে, যে আমারই তো কইতেছে, তখন সে বুঝে যে আমি অসভ্যরই তো কইতেছি। বুঝেন না? এর যখন এটা বুঝাই যায় যে সে যে কিছুটা প্রতিবন্ধী, এটা তখন বোঝা যায়। বুঝছেন? তো এই জন্য বললাম যে এইটা আজ-জিনা কারজুন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বিবাহ বহির্ভূত নারীর সাথে যে কোনো রকমের সম্পর্ক, যে কোনো রকমের কথা বলা, চোখে দেখা, ছুঁয়ে দেখা, তার সাথে চলা, তার সাথে দিনের পর দিন রাত সম্পর্ক রাখা, পার্কে, রেস্তোরাঁয়, বিনোদন কেন্দ্রে তাকে নিয়ে ঘুরতে যাওয়া ইত্যাদি, যেই কোনো রকমের, বলে না আমি ধরিও নাই ছুঁইও নাই, শুধু কথা বলতাম, এটাও জিনা, এও ব্যভিচারী, এও খবিস। আর আল্লাহর ওয়াদা, ইমাম শাফিঈ বলছে এটা একটা করজ, জিনা একটি করজ, করজ ঋণ, তোমাকে সেই ঋণ শোধ দিতে হবে। ব্যভিচার একটি কর্জ, এটা ঋণ, এটা শোধ দিতে হবে। তিনি বলছে তোমাকে এটার শোধ দিতে হবে, তোমার এই চরিত্রহীনতার শোধ, তোমার এই লম্পটের শোধ, সারা রাত নারী ছবি, উলঙ্গ দৃশ্য দেখার শোধ দিতে হবে। এটা মনের একটা ছেলে হলো যদি কেউ বুঝে থাকো তো মনে রাখো, এর শোধ দিতে হবে তুমি। অচিরেই তোমার জীবনে একটা খবিস মিলবে, সেই খবিস তোমার জীবনটা তখন জাহান্নামের টুকরা বানায় ফেলবে। বেপর্দা নারীর হাসি হাসি না, এটা আগুন। নর্তকীর হাসি হাসি না, ওটা মূলত আগুন। বেহায়া কন্যার প্রেমের কথা, এগুলো মূলত সুন্দর কোনো শব্দ না, এগুলো আগুনের গোলা, এগুলো আগুনের গোলা। এটা শোধ দিতে হবে নিজের জীবনে, তখন ধুকে ধুকে মরব। রাস্তার বেড়ি দেখুন আর মোবাইলের নারী দেখা, আর নিজের বউ 6 নম্বর হওয়া, 3 নম্বর বেড়ি হওয়া, হ্যাঁ অনেকটা ডিফারেন্স। ওই মানুষের জীবনে আর কোনোদিন সুখ মেলে না যে একটা চরিত্রহীন নারী পায়, অসৎ নারী, অসৎ নারী। আপনারা যদি নাও জানেন, আমরা তো জানি, কারণ আমরা যে হুজুর মানুষ, আমগোর কাছে তো হাজারো মানুষ, শত শত মানুষ নিজের ব্যক্তি জীবনের বহু কথা বলে, দোয়া চায়, তা আমরা তো শুনি কি বলে, কি বলে। বাহিরের মানুষ তো মনে করে হাসতেছে, স্বামী স্ত্রী একই ভক্সি গাড়ি দিয়া যায় প্রতিদিন, একই অফিসে অফিস করে, আবার সন্ধ্যা হলে ফিরে, একই ভবনে থাকে 3 বছর, 7 বছর, 5 বছর। পৃথিবী জানে তারা স্বামী স্ত্রী, কিন্তু পরিষ্কার পুরুষের বক্তব্য হলো, না হুজুর, আজকে 7 বছর আমরা মূলত বিচ্ছিন্ন, কিন্তু লজ্জায় কাউকে বুঝতে দেই না, একসাথেই বের হই, একসাথেই ঘরে ঢুকি, আলাদা থাকি। হ্যাঁ, স্বামী এক জায়গায়, স্ত্রী এক জায়গায়। স্বামী ছাদে বইয়া গিটার বাজায়, বিড়ি আর সিগারেট খায় আর গান গায়,
আমি তো দেখছি দিনের পর দিন বেচারা গান গায়, সারা রাত গিটার বাজায় আর একটা একটা করে সিগারেট খায় আর গান গায়। গানও মাশাআল্লাহ, গানও না, গানের জাতও না, না কিচ্ছু না, মানে এটা কোনো সুরও নাই, সুরের জাতও নাই, বে বে করে বে বে। আহা, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। প্রিয় যুবক, চরিত্রহীন হয়েও না, তোমার জীবন দিয়ে এটার খেসারত দিতে হবে। তোমার অপকর্মের দায়ভার আল্লাহর কসম অন্য কেউ নিবে না। তোমার লাম্পট্য, তোমার অসভ্যতা, তোমার অসভ্যতার দায়ভার কেউ নিবে না, তোমাকেই শোধ দিতে হবে। বললাম না, এটা কর্জ, ঋণ, এটা সুদ, ঋণ শোধ করতে হয়, ঋণ শোধ দিতে হয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি মনে করাই দিলাম, যদি কোনো ছেলে বোঝো তো ছেড়ে দাও, এক পবিত্র নারীর জন্য অপেক্ষা করো, এক হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো। এই পৃথিবীতে এখনো আছে পবিত্র নারী, চরিত্রবান নারী আছে, যে আল্লাহর কাছে চায় আনা ইনদা যন্নি আব্দি বি। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলছে বান্দা আমার ব্যাপারে যেমনটা ধারণা করে আমি আমার বান্দার সাথে তেমন আচরণই করি, আমি তেমন আচরণ করি। অতএব আমার বান্দা যদি দিল থেকে ইখলাসের সাথে নিজেকে পবিত্র রেখে, গুনাহ থেকে মুক্ত রেখে যদি অপেক্ষা করে যে আল্লাহ আমি একজন সতী সাধ্বী নেককার চরিত্রবান নারী চাই, আল্লাহর কসম মিলেই যাবে, মিলেই যাবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। তুমি যদি বলো কই ভালো মানুষ তো দেখি না, না তোমার কাছে ভালো মানুষ প্রতিদিন তোমার কাছে আইয়া ঘুরতে হইব বা জানাইয়া যাইতে হইব যে ভাই চিনচিন নিয়ে আমি যে ভালো মানুষ, আপনার লিস্ট লিখকে রাখেন, এটা কি কোনো নিয়ম হইল কি? আপনার কাছে আইয়া সমস্ত ভালো মানুষ দেখা করে যাইতে হইব একবার আইয়া, এটা কে আইন করছে? এটা এটা কোন আইনের কথা? অনেক মানুষ দেখেন না চা দোকানে বৈশা বিড়ি খাইতে খাইতে করতে ভালো মানুষ আসেনি অনকাল না, করতে পার ভালো মানুষ তো একমাত্র আমনে চাচা, পৃথিবীর শেষ ভালো মানুষ তো আমনে। আমনে এই যে বিড়ি খাবেন না, আমনে বিড়ির গন্ধে কাছে যাওন জানা, আমনে পৃথিবীর আখেরি ভালো মানুষ। কোনো কারণে যদি আমনে মারা যান তো পৃথিবী শেষ না, এরপরে আর করতে গাইব, উনি তো টোয়াই পায় না, উনি চা দোয়ানে বইয়া বইয়া বিড়ি খায় আর ভালো মানুষ টোয়ায়, বেউকুফ কোথাকার। ভালো মানুষ কি আর বিড়ি খায়? ভালো মানুষ কি আর চা দোয়ানে বেড়ি চায়, টেলিভিশন দেখে? আল্লাহ আমাদেরকে আকল দান করেন, বিবেক দান করেন। ওই কথাটা বলতেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই তাম দুনিয়া একজন মানুষ যা কিছু অর্জন করে দুনিয়াবি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন হলো আল মারআতুস সালিহা, একজন সতী সাধ্বী চরিত্রবান পবিত্র নেককার প্রেমময়ী ভালোবাসার এক নারী, এক স্ত্রী। এটা তার জীবনের সবচেয়ে বড় দুনিয়ার অর্জন। আর সেই পবিত্র নারী কেমন হয়, তার আখলাক কি, তার বৈশিষ্ট্য কি? তার বৈশিষ্ট্য কি? তার বৈশিষ্ট্য হলো সে প্রতিদিন 3-4 বার করে পাউডার ডলে, ফেয়ার অ্যান্ড লাভলি ডলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই পবিত্র নারী, সতী সাধ্বী নারী, চরিত্রবান নারীর একটা বৈশিষ্ট্য অতুইনু আলা দীনে যাওজিহা, যে তার স্বামীকে দ্বীনের কাজে সাহায্য করে, সহযোগিতা করে, দ্বীনের কাজে স্বামীকে আগে বাড়ায় দেয়। আল্লাহর কসম নবী বলছে ওই নারী পবিত্র নারী, চরিত্রবান নারী, সতী সাধ্বী নারী, ওই নারী যে পুরুষের কপালে জুটছে সেই পুরুষ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ অর্জন করছে, শ্রেষ্ঠ সম্পদ অর্জন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, নবীজির জামানায় সেই সাহাবীরা তাদের বিবিরাই তাদের স্বামীদেরকে আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য, যুদ্ধের জন্য সাজায় দিতেন। স্ত্রীরাই বিদায় দিতেন স্বামীকে, যাও স্বামী আল্লাহর জন্য জান দিও, হাসরের ময়দানে দেখা করো।
পরকালে দেখা হবে, আর কোনোদিন লাগবে। ঠিক আছে, চলো, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। হ্যাঁ, আমরা কিতাবে পড়ছি এক মুসলিম নারী, তিনি তার 4 সন্তানকে নিজে যুদ্ধের জন্য সাজায় দিছেন এবং 4 সন্তানই যুদ্ধে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করছে। আমরা কিতাবে পড়ছি নবীজির একজন মহিলা সাহাবী, ওনার 16 বছরের ছেলে কাফেররা বন্দী করে ওনার 16 বছরের ছেলেকে একটা একটা অঙ্গ, হাবিব ইবনে যায়েদ ওনার শরীরের একটা একটা অঙ্গ কাইটা কাইটা আলাদা আলাদা করছে। এরপরে বুটি বুটি করে, পিস পিস করে, গোশতের টুকরার মতো কইরা এরপরে আগুনে পুরাইয়া ছাই করে ফেলছে। মদিনায় যেদিন এই খবর আসছে ওনার আম্মার কাছে, তিনিও একজন মহিলা, নবীজির সাহাবী উম্মে আম্মারা, এই মা উম্মে আম্মারা ওনার নাম, এই মহিলা যার ছেলে নবীজির সাহাবী, ছেলেটাও সাহাবী হাবিব ইবনে যায়েদ, তিনি শাহাদাত বরণ করছে, টুকরা টুকরা করছে। তো উম্মে আম্মারার কাছে যখন এই খবর আসছে যে মা তোমার সন্তান আল্লাহর জন্য জীবন দিছে, কালেমার জন্য জীবন দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় জীবন দিয়েছে, কাইটা টুকরা টুকরা করে বুটি বুটি করে ফেলছে, কিন্তু তোমার সন্তান আল্লাহকে ছাড়ে নাই, রসুলকে ছাড়ে নাই, কালেমাকে ছাড়ে নাই। খোদার কসম, তখন আমরা কিতাবে স্পষ্ট পড়ছি, উর্দু কিতাবে, ওই মা চিৎকার করে বলছে, মদিনাবাসী, লিহাযাল ইয়াউমা আরদাতুহু, এমন একটি দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। সন্তান আমার দুধের হক আদায় করছে, সন্তান আমার 2 বছরের দুধের হক আদায় করছে। আমার স্বপ্ন ছিল, আমার আশা ছিল, আমার পবিত্র সন্তান আল্লাহর জন্য জান দিবে, আর আমার সন্তান আল্লাহর জন্য জান দিছে। নিকল যায় দম তেরে কদমোं के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरजू है। এজন্য নওজোয়ান, আজ তোমরা ভুলে গেছো, আজ নারীর ফাঁদে জীবন দিয়ে দিছো, উলঙ্গ ছবির কাছে জীবন দিয়ে দিছো, মোবাইলের নর্তকীর কাছে জীবন দিয়ে দিছো, একটা সামান্য মেয়ের কাছে নিজের জীবন শেষ করে দিছো। ছি ছি ছি, পুরুষ এত কাপুরুষ হয় না। একটা বেডির পিছনে কুত্তার মতো সারাদিন ঘুরে, পুরুষ এত বড় জানোয়ার হয় না। পুরুষ এত কাপুরুষ হওয়ার কথা না। যার পৌরুষ আছে, যে পুরুষ, সে এমন হওয়ার কথা না। কিন্তু আজকে আমাদের সন্তানদের আকসার এই মোবাইলে আসক্ত, যত ছেলে পেলে, এর মূল কারণ নারীতে আসক্ত। এটার অপর পিঠে এটাই রেজাল্ট। আপনি খোঁজ নিলেন, ওয়াজ হনে 2টা 1টা দরকারি কোনো কাজ করে 10 মিনিট 5 মিনিট, আর যে সারা দিন রাত এটা টিফে কিতা করে, বেডি চায়, নারী দেখে, ছবি দেখে, নাচ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, অশ্লীল ছবি দেখে, নারীকে নিয়েই ব্যস্ত থাকে। নাইলে আপনি বন্ধ করে দেন, এক সপ্তাহ নারী ছবি মোবাইলে না আসা বন্ধ হয়ে যাক, যে কোনোভাবে ফেসবুক কোন আর ইউটিউব কোন কিছুতেই নারীর ছবি আসে না। 1 সপ্তাহের জন্য দেখবেন হাজার হাজার লাখ লাখ বড় মোবাইল, এগুলা দিয়ে মানুষে কটকুড়ি খাবে, কটকুড়ি, সম্পাপড়ি খাইব, সম্পাপড়ি চিনেন, সাদা সাদা সম্পাপড়ি, এইটি কটকুড়ি, অথবা পেঁয়াজ বেচবে, বাঙ্গারি মাল বেচে যে। এই জন্য এটা দরকার।